আগে আমরা দেখেছি ত্রাণ সামগ্রী কেমন করে চুরি করা হয়, কেমন করে ত্রাণ সামগ্রী চুরি করা হয়, গরিবের সম্পদ কেমন করে লুণ্ঠন করা হয়। 53 বছর বাংলাদেশ এটাই দেখেছে। আর 2024 সালে এসে দেখেছে ত্রাণ দেওয়ার জন্য কেমন করে মানুষ কারাকারি শুরু করে দিয়েছে। বন্যা কবলিত এই জনপদে মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য তাদের জন্য যে আর্থিক সহযোগিতা নিয়ে এসেছেন, এই জন্য কুমিল্লাবাসী তথা রাকসামবাসীর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। আপনারা জানেন গত 5ই আগস্ট বাংলাদেশ এক নতুন সূর্য দেখেছে। গত 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পেরেছে। গত 5ই আগস্টের পরে হৃদয়ে বয়ে গেছে আনন্দের হিল্লোল। প্রতিটি মানুষ আজকে স্বাধীনতার স্বাদ ভোগ করছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 1971 সালের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই বাংলাদেশের মানুষ হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে স্বাধীনতা লাভ করেছিল। 16ই ডিসেম্বর আমরা একটি নতুন পতাকা পেয়েছিলাম, আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। আফসোস হচ্ছে স্বাধীনতার সুফল 53 বছর বয়সও বাংলার মানুষ ভোগ করতে পারেনি। স্বাধীনতা কাকে বলে বাংলার মানুষ আস্বাদন করতে পারেনি। এটা আমি 5ই আগস্টের পরে মানুষের অভাব দেখেছি, কিন্তু চেহারায় আলোর গতি দেখেছি। আমি মানুষের কষ্ট দেখেছি, কিন্তু তাদের মনে আনন্দের হিল্লোল দেখেছি। আমি মানুষকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে দেখেছি। সুতরাং এই স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু তার সুফল ধরে রাখা বড়ই কঠিন। আর সেই স্বাধীন দেশে সুফল নিয়ে আসার জন্যে সওয়াব যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, আমরা স্যালুট জানাই, হৃদয়ের রক্তিম শুভেচ্ছা জানাই, আমরা প্রাণ ছাড়া অভিনন্দন জানাই অজপাড়াকে নিবৃত পরিণীতে তারা ছুটে আসার কারণে। প্রিয় লাকসামবাসী, আপনারা জানেন আজকে বাংলাদেশ নতুন করে যেহেতু একটা সম্পদশালী হয়েছে, বিজয় পেয়েছে, এই জন্যে আমাদের পেরেশানিটাও এখন বেশি। যেহেতু নতুন করে একটা দেশ আবার তার সুফল পেতে চেয়েছে, পার্শ্ববর্তী বিভিন্ন দেশ এবং অন্যান্য জনগোষ্ঠী স্বাভাবিকভাবেই যাদের চেতনায় বাংলাদেশ লালন করে না, যারা কথার মাঝে বাংলাদেশকে লালন করে কিন্তু হৃদয়ে বাংলাদেশ লালন করে না, বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে যারা কামাই রোজগারের জন্য তাদের যান্ত্রিক একটা বিষয়ে পরিণত করে দিয়েছিলেন, যারা ক্ষমতার মসনদে আরোহণ করে আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়েছিলেন, আমার ছাত্র জনতা জীবন দিয়ে এবং পঙ্গুত্ব বরণ করে অসহায়ত্ব নিয়ে একদল সশস্ত্র বাহিনীর সামনে তারা বুক চিতিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন বাংলার মানুষ সাময়িক চুপ করে থাকে, বাংলার মানুষ কখনো পরাভব মানে না। বাংলার মানুষ কেমন করে এগিয়ে যেতে হয় তারা প্রমাণ করে দিয়েছে। সুতরাং তাদের এই অর্জিত ফসল আমরা যারা আছি আমাদের ধরে রাখা, এটা আমাদের উপরে বিশাল বড় একটা দায়িত্ব। যে কোনো সময় যে কোনো দিক দিয়ে আমাদের এই স্বাধীনতার সুফলকে নস্যাৎ করে দেওয়ার জন্যে নানানভাবে চক্রান্ত, নানানভাবে ষড়যন্ত্র, নানানভাবে কর্মতৎপরতা চলছে। আমরা বলে দিতে চাই, আমরা জানি কখনো প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু প্রতিবেশীদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই প্রতিবেশীকে বদলানো যায় না। এটা যেমন সত্য, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর কি দায়িত্ব। বাংলার মানুষ 5ই আগস্টের পরে ওই সংখ্যায় যারা কম তাদেরকে আমি সংখ্যালঘু বলতে চাই না। বাংলাদেশে যে ভাষায় কথা বলো, যে জনগোষ্ঠীতে তার অবস্থান হোক, যে অঞ্চলে তার বাড়ি হোক, তাদের সংখ্যা নগণ্য হোক আর সংখ্যায় কম হোক, আমি মনে করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি আর নৃগোষ্ঠীর
যত মানুষ আছে সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, ঠিক আছে? সুতরাং এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। আমরা পার্শ্ববর্তী দেশের মানুষগুলোকে জানিয়ে দিতে চাই, এই দেশে যারা আপনারা মনে করেন সংখ্যালঘু, আমরা মনে করি তারা আমার ভাই, তারা আমাদের কাছে আমার। এজন্য 5ই আগস্ট আমরা সারা বাংলাদেশে মাদ্রাসার ছেলেরা, ওলামায়ে কারা, স্কুল কলেজের ছেলেরা মন্দিরগুলো পাহারা দিয়ে দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে। আমিও যখন বিভিন্ন মন্দিরে গিয়েছি, ওইখানের পুরোহিতেরা, ওখানে যারা ব্রাহ্মণ, যারা পূজাদান করে, তারা আমাদেরকে জড়িয়ে ধরেছে। সেদিন আমরা বুঝি নাই আমরা মুসলমান, ওরা হিন্দু। সেদিন আমরা বুঝেছিলাম ওরা আমার ভাই, ওরা আমার দেশি, ওদের পরিচয় ওরা বাংলাদেশি। সুতরাং তাদের নিরাপত্তা রক্ষা করা এটা আজকে নয়, ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। তিনি বিদায় হজরত ভাষণে বলেছিলেন, প্রতিটি মানুষের ইজ্জত প্রতিটি মানুষের কাছে আবাদ। এবং তিনি বলেছিলেন যে যেমন করে তোমরা নিজের নিরাপত্তা বিধান করো, আর যারা সংখ্যালঘু, যারা সংখ্যায় কম অন্য ধর্মাবলম্বী, তারা হচ্ছে তোমাদের কাছে আমানত। এই আমানতের খেয়ানত করলে কিয়ামতের ময়দানে আমি নবীজি যে আমানতের খেয়ানত করবে, হিন্দু বাড়িতে আক্রমণ করবে, ব্যবসা প্রতিষ্ঠানে লুণ্ঠন করবে, আমার নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, সেই হুঁশিয়ার উচ্চারণ করেছেন ১,৫০০ বছর আগে। সুতরাং এটা আমরা ধর্মীয় চেতনায় আমরা আমানতদারি হিসেবে সামনে যে দুর্গাপূজা আসছে, আমাদেরকে মনে রাখতে হবে ওরা আমাদের দুর্গাপূজা, এই যে দুর্গাপুজো ওদের এটা একটা অনুষ্ঠান, ওদের ধর্মীয় একটা বিধান। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা বিধান করা। মুসলিম যুবকেরা সেখানে গিয়ে যেন বিশৃঙ্খলা করতে না পারে, সচেতন সাংবাদিক মহল, প্রশাসনের ভাইয়েরা, আমার এই যারা আইন রক্ষাকারী আইন শৃঙ্খলা বাহিনী আছেন, সবার প্রতি এটা আমাদের দায়িত্ব, আমাদেরকে সজাগ থাকতে হবে। ভিক্ষুর যে মানুষটা, তার ঘরে কখনো চুর যায় না, তার ঘরটা দরজা খুলে সে ঘুমায়। তাকে জিজ্ঞেস করে, দরজা খুলে যে তুমি ঘুমাও, যদি চুর আসে, সে মানুষটা হেসে জবাব দেয়, চুর এসে কিছুই পাবে না, দরজা বন্ধ করার দরকার নেই। বাংলাদেশে কিছুই ছিল না, আজকে স্বাধীনতা নামক মহান একটা সম্পদ আমরা পেয়েছি। সুতরাং চোর আসতে পারে, ডাকাত আসতে পারে, রাত জেগে জেগে পাহারাদারের ভূমিকা আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। সুতরাং আসুন সবাই মিলে সবার পাশে দাঁড়ান। সওয়াব আজকে যে কাজটা করলো, তারা আপনাদেরকে হৃদয়ের বন্ধনে আবদ্ধ করে নিল, তারা আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে নিল। সবাই মিলে এভাবেই যদি আমরা দাঁড়াতে পারতাম, তাহলে গোটা বিশ্ব একটা নতুন বাংলাদেশ দেখত। ইতিমধ্যে দেখেছিও বটে, আমরা টিএসসিতে দেখেছি লাইন ধরে ধরে কেমন করে ত্রাণ জমা হয়, এটা আমরা নতুন করে দেখলাম। আগে আমরা দেখেছি ত্রাণ সামগ্রী কেমন করে চুরি করা হয়, কেমন করে ত্রাণ সামগ্রী চুরি করা হয়, গরিবের সম্পদ কেমন করে লুণ্ঠন করা হয়। 53 বছর বাংলাদেশ এটাই দেখেছে। আর 2024 সালে এসে দেখেছে ত্রাণ দেওয়ার জন্য কেমন করে মানুষ কারাগার শুরু করে দিয়েছে। ত্রাণ নেওয়ার লোকের অভাব, এখন দেওয়ার লোকের খুব বেশি দেখা যাচ্ছে যে লাইন ধরে ধরে মানুষ ত্রাণ দিচ্ছে। এটাই আমরা দেখতে চেয়েছিলাম। গোটা বিশ্ব আজকে নতুন এক বাংলাদেশ দেখলো। প্রতিদিন সূর্য হাসে পূর্ব আকাশে, মনে হয় যেন আমার সূর্য, আমার রৌদ্রোজ্জ্বল দিন, প্রতিটি ক্ষণ আমাদের জন্য আনন্দের হিল্লোল বহিয়ে দিয়ে যায়। আসুন সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ি, নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখি। আমি পেয়েছি, আমি আবার নিতে চাইব না, আমি পাশের ভাইকে দেব। আমি খেয়েছি, আমি আমার পাশের ভাইকে খাওয়ার ব্যবস্থা করে দেব। এখানে যারা আছি আমরা সবাই মিলে দেশ বিনির্মাণে আসলে দিয়ে আসি। সবার জন্য রক্তিম শুভেচ্ছা, সবার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা। বিশেষ করে সওয়াব যে কাজটুকু করলো, আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই মিলে সবার জন্য এগিয়ে আসি, মানুষ মানুষের জন্যে, এটাই হোক মূল মন্ত্র। আমার দেশ, তোমার দেশ, আমার সোনা বাংলাদেশ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।